ডিয়ার ভিউয়ার্স, যে গাণিতিক সমস্যাটা আপনারা দেখছেন, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। বর্তমানে একটি কলার দাম কত? এই অঙ্কটি সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার বিভিন্ন পরীক্ষায় একাধিকবার আসছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় একাধিকবার এই অঙ্কটি এসছে। আজকে আমি এই ভিডিওতে এই অঙ্কটির সমাধান করে দেখাবো। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আমার গণিতটি শুরু করি। অঙ্কটি দুইভাবে করা যায়, এমসিকিউর জন্য শর্টকাট নিয়ম আর লিখিত পরীক্ষার জন্য ডিটেলস নিয়ম। তাহলে আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য লিখিত পরীক্ষার জন্য করতে হবে, লিখিত নিয়মে করতে হবে। লিখিত নিয়ম যদি ভালো করা তো করা যায়, এমসিকিউটা যে কোনোভাবে পারা যায়। করার আগে প্রথমে ধারাটা ভালো করে বুঝতে হবে। কলার দাম 20% কমে যাওয়ায়, কলার দাম আগে যা ছিল তার থেকে 20% কমে গেছে এবং এর ফলে 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। 12 টাকায় পূর্বে যে কলা পাওয়া যাইত তার থেকে 2টি কলা বেশি পাওয়া যাচ্ছে, কারণ 20% কমে গেছে। আমরা জানি দাম যদি কমে যায়, কোনো পণ্যের কোনো জিনিসের দাম যদি কমে তাহলে আমরা এটা ওই দামে একটু বেশি পণ্য পাই, বেশি জিনিস পাই। ঠিক একইভাবে কলার দাম 20% কমে গেছে, 12 টাকায় 2টি কলা বেশি পাওয়া যায়। তাহলে 20% ওইটাই হচ্ছে 2টি কলার দাম। আমাকে প্রথমে বের করতে হবে 100 টাকায় কমেছে 20 টাকা। আমাকে আগে বের করতে হবে 12 টাকায় কয় টাকা কমেছে, ওইটা বের করতে হবে। ওই টাকার পরিমাণই হচ্ছে 2টি কলার দাম। তাহলে 2টি কলার দাম যদি বের করা যায়, আমরা খুব ইজিলি একটি কলার দাম বের করতে পারব। অঙ্কটা আমি শুরু করি। শুরু করতে হবে 100 টাকায় কমে 20 টাকা। 20% মানে 20 টাকা কমে। ঐকিক নিয়মের অঙ্কটা তো 1 টাকায় কমে, 1-এর উপরে 100 আছে, সেটা নিচে চলে যাবে। ছোটবেলায় আমরা ঐকিক নিয়ম করছিলাম। এরপর 12 টাকায় কমে 20 গুণ 12 নিচে 100 কাটাকাটি করলাম। 2 10-এর ভিতরে গেছে 5 বার, উপরে 12 নিচে 5। 12কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 2 বার, 10 বার। এখানে একটা দশমিক দিতে হবে। দশমিক দিলে এখানে 2, এখানে একটা কি দিলাম? 0 দিলাম। এখানে দশমিক দিয়ে এখানে 0 দিতে হবে। তাহলে 5 20 কয়বার? 4 বার। 2.4 টাকা। তাহলে 12 টাকায় 20% কমে যাওয়ার ফলে 12 টাকায় 2 টাকা 4 পয়সা কমে গেছে এবং এটাই হচ্ছে যে ওই 2টি কলার দাম। 2 টাকা 4 পয়সা কমার কারণে আমরা পূর্বের চেয়ে 2টি কলা বেশি পাচ্ছি। তাহলে 2 টাকা 4 পয়সা হচ্ছে 2টি কলার দাম। তো 2 টাকা 4 পয়সা যদি 2টি কলার দাম হয়, একটি কলার দাম হবে 1 টাকা 2 পয়সা। এটা আমরা এমসিকিউর জন্য এতটুকু বের করে এমসিকিউতে মার্ক করতে পারি। রিটেন টেস্টের জন্য, রিটেন পরীক্ষার জন্য যেহেতু করতেছি, এটা এইভাবে লিখতে হবে। তাহলে আমরা পেলাম 12 টাকায় কমে 2.4 টাকা। তাহলে এটা স্পষ্ট যে 2.4 টাকাই হইল 2টি কলার দাম। কারণ 2.4 টাকা 2 টাকা 4 পয়সা কমার কারণেই, 12 টাকায় 2 টাকা 4 পয়সা কমার কারণেই আমরা 2টি কলা বেশি পাইছি। তাহলে 2টি কলার দাম যদি 2.4 টাকা হয়, একটি কলার দাম হবে 1 টাকা 2 পয়সা। আপনার মুখে বাই করতে পারি, কিন্তু লিখিত পরীক্ষার জন্য এটা একটু ডিটেলসে করে দেখাতে হবে। 2টি কলার দাম 2.4 মানে 2 টাকা 4 পয়সা
সুতরাং একটি কলার দাম এটার অর্ধেক হবে নিশ্চয়ই। একটি কলার দাম 2.4 ভাগ 2। এটা তো দশমিকের ভাগ, আমরা ছোটবেলায় করেছি। দশমিকের ভাগ করার জন্য প্রথমে সমান দিব, ভাগ চিহ্ন দিব। ভাগ দশমিকের জন্য একটা 1, দশমিকের পর একটা অঙ্ক আছে তার জন্য একটা 0, উপরে পুরো সংখ্যাটা বসে যাবে 24, ভাগটা হয়ে যাবে গুণ 2। তাহলে এটাকে 2 দিয়ে গেলে 12 বার, 2 দিয়ে গেছে 5 বার, আর 2 12 ভিতরে গেছে 6 বার। তাহলে উপরে 6 নিচে 5, যেহেতু উপরে লবটা বড় এটা ভাগ করতে হবে। 5 6 এর ভিতরে গেছে, 5 6 এর ভিতর ভাগ 5 6 এর ভিতর ভাগ যায় 1, 5 থেকে 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1। এখানে একটা দশমিক হবে, এখানে একটা শূন্য দিতে হবে। 5 দুগুণে 10। সুতরাং একটি কলার দাম কত? 1.2 টাকা। উত্তর। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।